করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা অন্যরকম একটা জায়গায় আছি। তো মেইন কথা হচ্ছে যে এখানে ক্লাস নেওয়াটা একটু টাফ। তো আজকে আমরা ভাবছি যে একটু গল্প করি। তো আজকে আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্পর্কে আসলে বলছিলাম যে গল্প করবো, আসলে গল্পই। আজকে হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে ডিসকাস করবো। সেটা হচ্ছে যে টোটামের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে ভাইবাটা তুমি কিভাবে ফেস করো। ঠিক আছে, ভাইবাটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, যে ভাইভাতে অনেকেই বলবে তোমাদেরকে যে ভাইভাতে তেমন কোনো মার্কস নাই, বা হচ্ছে যে ভাইভাটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষাটা খুব ভালো হলে। বাট এই কথাটা সম্পূর্ণ মানে ভুল। ভাইভাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে তোমার ভাইভাতে তোমার তোমার মনে করে যে গেট আপ, ঠিক আছে, তারপরে তোমার মনে করে অ্যাটিটিউড, তারপরে তোমার পোশাক আশাক, তারপরে তোমার কথাবার্তা, এই সবগুলো জিনিসই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা যে কোনো জিনিস সম্পর্কে কোশ্চেন করতে পারবা। তোমাদের আজকে ভাইবা রিলেটেড যত রকম কোশ্চেন আছে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ ভাইবা জিনিসটা নিয়ে আমাদের সময়, মানে যেহেতু আমরা সব অনেকদিন হয়ে গেছে আমরা ভাইবা নিয়ে এখন কিছু বলি নেই। ভাইবার উপরে অনেক নাম্বার আছে মোটামুটি। তোমার আমি যতটুকু শুনেছিলাম যে নির্দিষ্ট মার্কস আছে ভাইবার উপরে। তো সেই জিনিসটাই হচ্ছে যে আমরা এখন বলবো যে কীভাবে তোমরা অ্যাপ্রোচ করবো ভাইবার জন্য। ঠিক আছে, যে ভাইবাতে গিয়ে কী করা উচিত, কী করা উচিত না, এই জিনিসগুলি আমরা এখন জানবো। ঠিক আছে, তো আরেকটা প্রবলেম হচ্ছে যে তোমার নেট কানেকশন একটা প্রবলেম, নেটের অবস্থা খুবই খারাপ। তোমরা হয়তো জানো যে গতকাল থেকে কুমিল্লাতে ওয়াইফাই অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে সারা দুটো বলতে। ওকে, তো ভাইবার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, এটা বোর্ডও মার্কাও আছে, সমস্যা নেই, কোনো পড়াশোনা জিনিসগুলো আমি ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে যে ভাইবার জন্য, ভাইবাটা আমার একটু ফেলেছি। আমরা যখন পরীক্ষা দিতে গেলাম, তো আমাদেরকে কিন্তু বলে নাই যে আমাদের পরীক্ষা হবে বা ভাইবা হবে। তো আমরা জাস্ট এমনি পরীক্ষা দিতে গেছি। যাওয়ার পরে তবুও যাওয়ার সময় ভাইবার জন্য যে গেট আপটা সেটা কিন্তু হয়ে গেছিল। যেমন তোমার মনে করো যে সাদা শার্ট পরছিলাম, তারপরে তোমার মনে করে কালো প্যান্ট, তারপরে কালো শু হয়ে গেছিল। তো আমার সাইজের কালো শু পাওয়া যেত না, সেজন্য আমি করছিলাম কি তোমার এই স্নিকার যে বলে আর কি, স্নিকার কালো কালারের হয়ে গেছে। তো যাই হোক, আমার কোনো প্রবলেম হয়নি। আর একটা জিনিস হচ্ছে যে তোমার চুল দাড়ি এগুলো একটু ছোটো করে দেওয়াই বেটার, মানে যতটুকু ফর্মাল থাকা। ঠিক আছে, ফর্মালিটি জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফর্মালিটি জিনিসটা হচ্ছে তুমি বেশি ইম্পর্টেন্ট, তোমরা এটা বুঝতে পারো। তো তোমরা চেষ্টা করবো যে ফর্মালিটিটা মেনটেন করতে, যেন অ্যাটলিস্ট তোমাদেরকে দেখে মনে হয় যে হ্যাঁ তুমি অ্যাকচুয়ালি একটা ভাইবা দিতে আসছো। ঠিক আছে, তো এখন হচ্ছে যে তোমার কি জানি বলে, প্রথম কথা ভাইবার জন্য প্রথম জিনিসটা হচ্ছে যে ড্রেস আপ। কি ড্রেস আপ করবা, মানে ড্রেসটা নিয়ে সময় একটা কোশ্চেন। নয়েজ হইতেছে, কোথায় নয়েজ হইতেছে? হেডফোন ইউজ করে, হেডফোনটা ইউজ করলে নয়েজটা কম লাগবে। ঠিক আছে, শুধু ফ্যান ছাড়া আর কোনো আওয়াজ থাকার কথা না আশেপাশে। ঠিক আছে, আচ্ছা, সাদা শার্ট কালো প্যান্ট শু সব কিনতে হবে নাকি? আচ্ছা শোনো, আমি জিনিসটা ক্লিয়ার করি। দেখো, প্রথম কথা হচ্ছে যে সাদা শার্টের ব্যাপারটা আছে, আমি আগে গেট আপ নিয়ে কথা বলবো, তারপরে সব কিছু একটা করে ভাঙিয়ে বলবো। ঠিক আছে, ঠিক আছে, সাউন্ড বেশি, সাউন্ড বেশি লাগতেছে। তোমার ফ্যানটা একটু কম কম করে ছেড়ে দাও। আচ্ছা দেখো এখন ঠিক আছে কিনা সাউন্ড। ঠিক আছে, সাউন্ড দেখো এখন ঠিক আছে কিনা। ফ্যান অফ করে দিছি, একটু কম করে ছেড়ে দিও। আচ্ছা, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম তোমাদেরকে, সাদা শার্টের ব্যাপারটা দেখো, একদম পিওর সাদা শার্ট আমি পরে গেছিলাম, একদম পুরো সাদা শার্ট। এখন সাদা শার্টের ব্যাপারটা, আহ, হ্যাঁ, সাদা শার্টের ব্যাপারটা হচ্ছে যে তোমার একদম সাদা শার্ট কিন্তু এখন তুমি মানে জিনিসটা পাওয়া বা কিনা একদম টাফ হয়ে যাবে। তো আমরা যেটা করছি, আমি যেটা করছিলাম যে একদম আমি সাদা শার্ট পরে গেছি, বাট গত বার বা এর আগে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে যেটা বলছি যে মোটামুটি একটা ফর্মাল শার্ট হবে। অনেকে করো কি তোমরা ফর্মাল শার্ট পরতে গিয়ে কি করো, এদিক দিয়ে হচ্ছে তোমার এরকম তোমার শোল্ডার থাকে, এদিক দিয়ে শোল্ডার থাকে। হ্যাঁ, এরকম কোনো সাদা শার্ট পরা যাবে না, এরকম কোনো শার্ট পরা যাবে না। শোল্ডার আছে বা এরকম করে কি অনেকে করো যেমনি বইটা এদিক দিয়ে লাগাও, এদিক দিয়ে লাগাও, এসব করা যাবে না। ঠিক আছে, যেটা করতে হবে একদম পারলে বেস্ট হয় এক কালারের শার্ট পরো। হ্যাঁ, সাদা শার্ট তোমার পরতে ভালো লাগতেছে না, তুমি সেক্ষেত্রে হালকা ব্লু কালারের এক কালারের শার্ট পরলাম, কোনো সমস্যা নেই। তারপরে মনে করো যে তুমি সাপোজ চেক শার্ট পরলাম, যে একদম ফর্মাল যে চেক শার্ট গুলা, এরকম চেক শার্ট পরলাম, অথবা সাদার মধ্যে চেক শার্ট পরলাম, মানে তোমার ফর্মাল লুক যেন থাকে। ঠিক আছে,
আর ভুলেও কেউ গেঞ্জি পরে যাবে না। অনেকের কাছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে তোমার এই যে এরকম কলারওয়ালা গেঞ্জি যেগুলো আমরা টি শার্ট বলি, এই টি শার্ট পরলেও নাকি অনেক ক্ষেত্রে নাকি ওকে হয়ে যায় বা ওকে কোনো প্রবলেম হয় না। বাট এই কথাটা ভুল, টি শার্ট পরবা না, জাস্ট শার্ট পরে যাবা, যে কোনো শার্ট, ঠিক আছে? তবে অবশ্যই ফুল হাতা শার্ট পরবা। ফুল হাতা শার্ট পরার সাথে সাথে ওইটা অবশ্যই তুমি এরকম করে লাগাই দিবা এই জায়গাতে, ঠিক আছে? হাতগুলো এরকম লাগানো থাকবে, ঠিক আছে? এই গেল একটা কথা। আর একটা কথা হচ্ছে যে শার্ট কিন্তু অবশ্যই ডার্ক ইন থাকবে, মানে হচ্ছে যে অবশ্যই ইন করা থাকতে হবে, ঠিক আছে? আর প্যান্টের ব্যাপারটা হচ্ছে, দেখো প্যান্টের ব্যাপারটা হচ্ছে যে নর্মালি ওই যে ওই যে আমি কি করছিলাম, পিছলা পিছলা প্যান্ট গুলো যে পাওয়া যায়, ওই পিছলা প্যান্ট পরে গেছিলাম, ঠিক আছে? এটা আমি কখনো এই জীবনে কখনো পরিনি। তো পরার পরে যেটা হয়েছিল যে দেখি যে পরার পরে এটা খালি খুলে যেতেছিল, কি একটা প্রবলেম, পরে বেল্ট দিয়ে তাড়াতাড়ি করে বাঁধিস, বুঝছো? তো তোমরা যেটা করতে পারো যে হয় তোমরা এরকম সিল্কি প্যান্ট গুলো পরতে পারো, অথবা তোমরা কোনো এই দেখো আমি একটা গ্যাবার্ডিনের প্যান্ট পরা আছি, এরকম গ্যাবার্ডিনের কিছু প্যান্ট পাওয়া যায়, এই গ্যাবার্ডিনের প্যান্ট গুলো তোমরা ইচ্ছা করলে পরতে পারো, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের কাজ। কি তুমি বসবা? তো ও না হ্যাঁ হ্যাঁ যাও। হ্যাঁ, যেটা বলতেছিলাম, যেমনি ছিল এরকম। তো এরপর হচ্ছে যে তো এরপরে যেটা বলতেছিলাম যে তোমার প্যান্টের ব্যাপারটা, প্যান্টের কথাটা হচ্ছে যে তোমার ওই জিন্স পরা যাবে না, ঠিক আছে? জিন্স পরা যাবে না। আর এরকম তোমার ইচ্ছা করলে গ্যাবার্ডিনের প্যান্ট পরতে পারো, গ্যাবার্ডিনের প্যান্ট পরে যেতে পারো, কোনো সমস্যা নেই, অবশ্যই ইন করা থাকবে। পাঞ্জাবি জিজ্ঞেস ঠিক করছি। আছে, পাঞ্জাবি পরার দরকার নেই, কে বলছে পাঞ্জাবি পরবো? হ্যাঁ, পরে পাঞ্জাবি পরে যাইও তুমি। তোমার যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হয়, কারো যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে সে পাঞ্জাবি পরে যেতে পারো। তবে তোমাদের যে ফর্মটা দিবে, তোমাদের অনলাইনে যে ফর্মটা ছাড়বে, সেখানে লেখা থাকবে কি জানো, যে যদি কারো ড্রেস পরতে অসুবিধা হয় তার অ্যাপ্লাই করার দরকার নেই। তার মানে তুমি যদি নটরডেম কলেজে পড়তে চাও, তোমাকে ড্রেস ফলো করতে হবে, ঠিক আছে? ড্রেস ফলো করতে হবে। সো তুমি যদি পাঞ্জাবি পরে যাও, সেক্ষেত্রে তারা ভাববে যে হয়তোবা তুমি সবসময় পাঞ্জাবি পরে আসতে চাও। তো এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে? আর যেহেতু তোমরা ইসলাম ধর্মের অনেকে আছো, আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, নটরডেমের যেই তোমার বেজ, ঠিক আছে, নটরডেমের যে লোগো, সেটার ভিতরে কিন্তু একটা ক্রুশ আছে। যাদের প্রবলেম যে না আমি ক্রুশ পড়বো না, তাহলে তাদের পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তোমার এটা পড়তে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তো এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবা। অনেকেই আছে, যেমন আমি কথাটা বলার পরে অনেকেই পরীক্ষা দেয়নি, এরকম রেকর্ড আছে। আমার এখানে পড়তো 2013 সালের বেচে, এখন সে বোর্ডে পড়ে, সে মানে মোটামুটি এখানে প্রত্যেক পরীক্ষা হাইস্ট পেত। তো সেই জিনিসটা শোনার পরে সে পরীক্ষা দেয়নি, কেন জানি, ঠিক আছে? পরীক্ষা দেয়নি। তো পরীক্ষা না দেওয়াতে সে কুমিল্লাতেই ছিল। তো পরবর্তীতে এখন সে বইটা পড়ে। তো যাই হোক, এখন হচ্ছে যে একজন জিজ্ঞাসা করছো টাই পরবো কিনা, না টাই পরার দরকার নেই, ঠিক আছে? টাই পরার কোনো দরকার নেই। তুমি হচ্ছে যে ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট। আর জুতার ব্যাপারটা বলি, জুতার ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট হচ্ছে যে তোমার কালো রঙের শু গুলো করলে, একদম কালো ব্ল্যাক শু করলে। অনেকেই করো কি স্নিকার পরো, রং বেরঙের শু পরো, এটা একদম অড লাগে। সবচেয়ে বেস্ট হয় তোমার এই ব্ল্যাক কালারের কোনো শু পাইলেই হয়, ঠিক আছে? এখন যদি কোনো কারণে তোমার কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে তুমি স্নিকার পরতে পারো। নতুন করে কিনলে যদি অ্যাভেলেবেল হয়, তুমি কিনতে পারো। আমি করছিলাম কি, আমার আব্বু জুতাগুলো পরে গেছি, ঠিক আছে? আমার আব্বার প্যান্ট শার্ট জুতাগুলো শুধু আমার, জুতাগুলো আমার, আর বাকি প্যান্ট শার্ট সব আমার আব্বার পরে গেছে। একটু ঢোলা ছিল, বাট কিছু করার নাই, ঠিক আছে? পরে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার, তাহলে আমাদের ড্রেস আপের ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার। তো অনেকেই তোমরা করো কি, পরীক্ষার আগে দিয়ে তোমাদের ড্রেসের ছবি তুলে আমাদের মেসেঞ্জারে পাঠাও। তো এটা খুবই বদারিং, কারণ সবসময় দেখা যাচ্ছে যে এই গেটআপ নিয়ে ছবি তোলাটাও কঠিন, আবার আমিও চেক করে দেখতে পারি না, অনেক সময় বুঝি না। তো সেজন্য আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে এক কালারের শার্ট অথবা ফর্মাল চেক শার্ট। আর প্যান্টের ব্যাপারটা হচ্ছে গ্যাবার্ডিন অথবা যে পিছলা পিছলা প্যান্টগুলো যে বানায়, কাপড় কিনে যে বানায়, ঠিক আছে, ওইরকম করতে পারো। আর শু এর ব্যাপারটা হচ্ছে যে শু বেস্ট, আর স্নিকার হচ্ছে সেকেন্ড অপশন। শেষ, ক্লিয়ার। একজন জিজ্ঞাসা করছি স্কুল ড্রেস পরে যাবা কিনা, অবশ্যই না। স্কুল ড্রেস তুমি কেন পরে যাবা? তুমি একটা যাইতেছো কলেজের এডমিশনে, তুমি স্কুলের ড্রেস কেন পরে যাবা? স্কুল ড্রেস পরবা না, ঠিক আছে? তুমি বললাম তো যে একদম ফর্মাল, তোমার দেখে যেন ভালো লাগে, ঠিক আছে? তুমি যদি, অনেকে তোমাদেরকে বলবে যে না এসব ড্রেস আপ কিছু না। আচ্ছা, এটা জিনিস চিন্তা করো যে তুমি যেহেতু ড্রেস আপ, ফর্মাল ড্রেস আপ করে আসছো, তার মানে কি তোমার প্রিপারেশন আছে ভাইবা, যে তুমি অবশ্যই প্রিপেয়ার্ড, ঠিক আছে? তোমার একটা ইফোর্ট এখানে ছাড়রা দেখবে যে হ্যাঁ সে তো একটা ড্রেসটা পরে আসছে, তার মানে কি তার একটা ইফোর্ট আছে, মানে চেষ্টা আছে যে হ্যাঁ আমি ভালো একটা ভাইবা দিতে আসছি, ঠিক আছে? তো তুমি এটা জিনিস চিন্তা করো, তুমি একজনের ভাইবা নিবা, তুমি যদি দেখো যে তার ড্রেস আপটা তোমার মন মতো না, ঠিক আছে, তোমার তার ড্রেস আপটা তোমার ভালো লাগবে না, ঠিক আছে? তো তুমি তারে কিন্তু প্রথমেই এক চান্সই তার গেট আপ দেখে যদি তোমার ভালো লাগে, তোমার কিন্তু মনে হবে তুই পাপ। তো এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? সবকিছুতে কম্পিটিশন মনে রাখবো, নরডামের প্রত্যেকটা পার্টে কম্পিটিশন।
যে তোমার এখানে মনে করো ভাইবার থেকে শুরু করে রিটেন সবকিছুতেই তোমার একটা কম্পিটিশন কাজ করবে, ঠিক আছে, এই হলো একটা কথা। তারপরে হচ্ছে যে আমাদের আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের এরপরে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমার চুলের ব্যাপারটা। হ্যাঁ, চুলের ব্যাপারটা হচ্ছে যে নটরডেম কলেজে যারা চুল বড় রাখে তাদেরকে কিন্তু খুব বড় পানিশমেন্ট দেয়, ইভেন তাদের অ্যাটেন্ডেন্স কার্ডটা বাইর করে দেয় ক্লাস থেকে। তো তোমাদের চুল ঠিক করতে হবে, প্রথম কথা সেই চুল ছোট ছোট করে দেবে। আমি একদম আর্মি কার্ড দিয়ে গেছিলাম, দোকানে গিয়ে বলবা আর্মি কার্ড দেন, তাহলে আর্মি কার্ড দিয়ে দিবে, ঠিক আছে, আর্মি কার্ড দিয়ে দিলে দেখবে যে তোমার একদম চুলগুলো ছোট ছোট থাকবে। হ্যাঁ, আর দাড়ি আর মোছের ব্যাপারটা যেটা, তোমরা দাড়িগুলো না রাখলে বেটার, ঠিক আছে, দাড়ি টাড়ি ক্লিন শেভ তো করবো না, মানে ছোট করে গেলেই হবে। আমি কখনো শেভ করিনি, শুধু ছোট করে গেছিলাম, ঠিক আছে। তাহলে এই গেল তোমার ড্রেস আপ আর হচ্ছে তোমার। এখন আসো তোমার কোশ্চেন কি কি জিজ্ঞাসা করবে, ঠিক আছে, কি কোশ্চেন করছি? হাসি। হ্যাঁ, হাসি খুশি ফেস থাকাটাই সব। সবাই হাসি খুশি ফেস থাকবা, মানে একটা স্মাইলিং, এটা তোমার মানে কি, তুমি হচ্ছে যে ভাইবা মানে কি, ভাইবা মানে হচ্ছে যে তোমার আর টিচারের মধ্যে একটা কমিউনিকেশন, একটা কমিউনিকেশনের মধ্যে তুমি যদি একটা হাসি দিয়ে থাকো, মানে হুদয় হাসবা না। যেমন তোমার জিজ্ঞেস তোমার নাম কি, তুমি আমার নাম, এটা এরকম করা দরকার নেই, ঠিক আছে, নর্মাল, একদম নর্মাল থাকো, ঠিক আছে। যেমন আমি তোমাদের সাথে কথা বলতেছি, হালকা একটা হাসি দিয়ে কথা বলি সবসময়, এই জিনিসটা মেনটেন করো, ঠিক আছে। আর আগে যে কোনো জিনিস মেইন কথা হচ্ছে যে তোমাদেরকে অ্যাক্টিভ লিসেনার হতে হবে, মানে আগে শুনতে হবে, ঠাস করে তুমি রেসপন্ড করে দিবা না, রিয়েক্ট করে দিবা না, সরি রেসপন্ড না, রিয়েক্ট করবা না। যেমন তুমি মনে করো যে তোমার জিজ্ঞাসা করলো যে সাপোজ তোমার খুব ঠান্ডা মাথায় আমি কিছু প্রশ্ন করি, যেমন জিলে স্কুল, প্রথমে যখন জিজ্ঞাসা করলো যে তুমি কোন স্কুলে, বললো জিলে স্কুল, তখন তোমার বলবে যে ও জিলে স্কুলের পোলা কিন্তু খুব খারাপ। তারপরে বললো যে ও মডার্ন স্কুল, মডার্ন স্কুল ছেলেরা তো খুব খারাপ, ওরা বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বস্তু খায়, ওরা মারামারি করে, এরকম কথা বললে তোমার টেম্পারমেন্ট চেক করবে যে তুমি কি মাথা গরম হয়ে যায় কিনা বা কিছু। তুমি যদি কো কি কোশ্চেন আমরা জিলে স্কুল সম্পর্কে খারাপ আমি চিনে না আমার এটা কই, যদি তুমি একটা রিয়েক্ট করে দাও তাহলে কিন্তু তোমার শেষ। যেমন আমার একটা স্টুডেন্ট আছে, সে এখন আইবিএ তে পড়ে, পরে জিজ্ঞাসা করছে যে তুমি জিলে স্কুলে ছেলেরা তো পড়ালেখা করো না, তো সে একদম পুরো চাইরে ফেলছে। সে টিচারে বলছে যে আপনি বেশি বুঝেন, ঠিক আছে, সে বলছে যে আপনি বেশি বুঝেন নাকি, আমার জিলে স্কুলে এরকম কিছু নাই, আপনাদের নরডামের পোলাপান আর সিগারেট খায়, কিন্তু জিলে স্কুলে পোলাপান খায় না, এডিটিভি কইয়া পূজা এরা জায়গাতে বাড়ি করে দিচ্ছে, ঠিক আছে। তো এরকম মাথা গরম করা যাবে না, ঠিক আছে। নার্ভাসের মধ্যে তোমার আসতে হয়েছে, আর তুমি নার্ভাস হইবা কি লিখে থাকবা কুল, ঠিক আছে, নরডামে না থাকলে কি হবে, এরকম ভাবে থাকবা। আচ্ছা, আর এরপরে হচ্ছে তোমার এরকম তোমাদের টেম্পারমেন্ট চেক করার জন্য অনেক কিছু বলবে। যেমন একজনের জিজ্ঞাসা করছে যে তুমি নাকি সিগারেট খাও, কোন ব্র্যান্ডের সিগারেট খাও, তখন সে বলে যে স্যার আমি তো সিগারেট খাই, না আমি তোমার দেখছি সিগারেট খাইতে, তুমি সিগারেট খাও, মিথ্যা কথা বলো, এরকম বলে বলে তোমার টেম্পারমেন্ট চেক করবে যে তুমি রাগ করো কি, ঠিক আছে, বা কোনো একটা রিয়েকশন দাও কি, ঠিক আছে। মেইন কথা হচ্ছে যে সবকিছু শুনবা, উনি কি বলে আগে শুনবা, মানে অ্যাক্টিভ লিসেনার হবা, দেন তুমি হচ্ছে যে রিয়েক্ট করবা না, রেসপন্ড করবা, একটা সুন্দর জবাব তৈরি করবা যে কোনো জিনিস বলে। যেমন তুমি বলতে পারো কি, তোমার বললো যে হ্যাঁ জিজ্ঞেস করলে ছেলেরা সিগারেট খায়, তাহলে তোমাকে আমরা কেন নিব, তখন তুমি বলতে পারো যে স্যার আসলে স্যার আমাদের স্কুলে আসলে ঐতিহ্যবাহী একটা স্কুল, আসলে স্যার এরকম আমার জানা নেই, এরকম ভাবে বলতে পারো, তোমার এর থেকে বেশি কিছু বলার দরকার নেই, ঠিক আছে। হম, তারপরে তোমার জিজ্ঞাসা করতে পারে যে তোমার জিজ্ঞাসা করবে প্রথমে তোমার নাম কি, তুমি তোমার নাম বললা, তোমার বাবার নাম কি, তোমার বাবা কি করে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়া যা করে সেটাই বলবা, বাড়াই বলা দরকার নেই, কমায় বলা দরকার নেই। তারপরে তোমার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করবে যে তুমি যে নরডাম কলেজে পড়বা সেই খরচটা বহন করতে পারবা কিনা। আমি আগে ক্লিয়ার করে দিই, নরডামে যদি তোমাদের পড়তে হয় মাসে অ্যাটলিস্ট তোমার 8 to 10,000, 8 থেকে 10,000 টাকা তোমাদের প্রত্যেক মাসে খরচ হবে। হোটেল হোটেল তারপরে হোস্টেল, তারপরে হচ্ছে গিয়ে তোমার খাওয়া দাওয়া, তারপরে নরডাম কলেজের ফি, এগুলো দিয়ে মোটামুটি 10-11 এরকম যায় মোটামুটি। তো এই জিনিসটা তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি কি এই খরচটা বহন করতে পারবা কিনা। তখন তুমি যদি বলো যে না আমি পারবো না, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে স্যাররা একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। তুমি বলবো যে হ্যাঁ আমরা মোটামুটি চেষ্টা করবো, এরকম, ঠিক আছে। ভাইয়া উল্টা পাল্টা বা ঠিক উত্তর দেওয়ার পরে যদি ভুল বলে চালায় যায়। আচ্ছা, ঠিক আছে, তোমার মনে করো যে উল্টা পাল্টা কোশ্চেন উত্তর তোমার ওইরকম কোশ্চেন করবে না যে উল্টা পাল্টা উত্তর দিবা। যেমন তোমার জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তুমি কি উল্টা পাল্টা উত্তর দিবা নাকি। তারপরে তোমার যেটা সেটা হচ্ছে যে তোমার নাম ঠিকানা জিজ্ঞাসা করার পরে এরপর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করে যে তুমি নরডামে টিকলে কোথায় থাকবা, এই কোশ্চেনটা করবে। তো নরডামে টিকলে কই থাকবা, তো নরমালি যারা উত্তর দেয়, যদি তোমার কোনো একটা রিলেটিভস থাকে, মনে করো যে এখন তুমি যদি বলো যে আমার রিলেটিভস মিরপুর থাকে,
মিরপুরে বাসা, মিরপুর আমি থাকবো। দেখো মিরপুর থেকে নটরডেম কলেজের দূরত্ব অনেক। তো সারা চিন্তা করবে যে সে এত দূরে থেকে এখানে কেন পড়তে আসবে, এটা একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করবে। তোমার যেটা করতে হবে যে তুমি যদি বলো যে আমি আহ, আমি নটরডেমের পাশে যে হোস্টেল আছে সেখানে থাকবো, ঠিক আছে, সেখানে থাকি আমি এখানে পড়াশোনা করবো, দ্যাটস গুড অ্যান্সার। কিন্তু তুমি যদি কো আমি থাকবো উত্তরা আর পড়বো নটরডেম কলেজ, তাহলে উত্তরা থেকে নটরডেম কলেজে আসতে অনেক টাইম লাগে। তো এই ভাইবা জিনিসটা, বোর্ড। আচ্ছা বলতেছি, তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তুমি একটু স্পেসিফিক অ্যান্সার দিবা, যেগুলো তোমার, আর যে অপশন যে উত্তরগুলো দিবে এগুলো যেন মিজারেবল হয়। মিজারেবল মানে কি, মানে এগুলো যেন সম্ভব হয়, সম্ভব উত্তর সম্ভব হয়, ঠিক আছে। এটা আহ, একদম পারফেক্ট স্পেসিফিক অ্যান্সার দিতে হবে তোমার, ঠিক আছে। তো এখন তোমারে তাহলে এই জিনিসটা জিজ্ঞাসা করলে তোমরা সবাই বলে দিও যে তোমরা হোস্টেলে থাকবা, অথবা তোমার মনে করে যে বলতে পারো যে ফ্যামিলি আমি শিফট করব, ফ্যামিলি নিয়ে আমি মতিঝিল ব্যাংক কলোনিতে থাকবো, ঠিক আছে। এখানে আশেপাশে অনেকগুলো ব্যাংক কলোনি আছে, এখানে অনেক মানুষ থাকে, ভাড়া ভাড়া নিয়ে থাকে। তোমরা ইচ্ছা করলে এটাও বলতে পারো যে আমি ফ্যামিলি নিয়ে আসবো, যে আমি এরকম ব্যাংক কলোনি থাকবো। আর যারা ফ্যামিলি আনবা না তারা বলবো যে আমি হোস্টেলে থাকবো, ঠিক আছে। আচ্ছা, এই গেল তোমার একটা কথা। আচ্ছা, ভাইবা বোর্ডে কয়জন থাকে? তো ভাইবা বোর্ডে হচ্ছে নর্মালি তোমার তিনজন টিচার থাকে, ঠিক আছে, তিনজন টিচার থাকে। এর মধ্যে কোশ্চেন করবে বেসিক্যালি একজন বা দুজন, আর বাকিজন বসে বসে কি জানি লেখে, ঠিক আছে। তো তোমার প্রত্যেকটা রেসপন্সের একটা একটা মার্ক আছে, রেসপন্স গুলা তোমার মনে করো যে তারা দেখবে, তোমার রেসপন্সের অনুযায়ী তোমার মার্ক, ভুল উত্তর নাই সেখানে কোনো, তোমার রেসপন্সটা দেখবে, ঠিক আছে। ধরো না তুমি বললা যে আমি মনে করো যে উত্তরা থাকি, আমি নটরডেম কলেজে পড়তে চাই, সেখানে তোমার মনে করো একটা কোশ্চেনে পাঁচে দিল মনে করো দুই, আর তুমি বললা যে আমি নটরডেম কলেজের পাশে যে হোস্টেল আছে সেখানে থেকে এখানে পড়তে চাই, তাহলে তোমার পাঁচে পাঁচ দিল, এরকম আর কি। ভুল কোন অ্যান্সার নেই, এক একটা উত্তরের জন্য এক এক রকম মার্কিং করা হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা করে যে তুমি নটরডেম কলেজে কেন পড়তে চাও। তাহলে নটরডেম কলেজে কেন তুমি পড়তে চাও, নটরডেম কলেজে কেন তুমি পড়তে চাও, এটার অনেক রকম উত্তর হতে পারে। প্রথম কথা হতে পারে যে নটরডেম কলেজ বাংলাদেশের সবচেয়ে ভালো কলেজ। তারপরে হতে পারে যে তোমার কোনো সিনিয়র বা বড় কেউ, হ্যাঁ, এই কলেজে পড়ে এখন ভালো কোনো প্রতিষ্ঠানে পড়ছে বা ভালো খুব ভালো সাকসেস অর্জন করছে, এরকম তুমি কিছু দৃষ্টান্ত দিতে পারো। যেমন তোমাদের সামনে তোমাদের অনেক বড় ভাইরা আছে, ঠিক আছে, যেমন তোমার তৌকিদ আহমেদ আছে, তারপরে হচ্ছে গিয়া তোমার মনে করো তৌসিফ আছে, মাহিয়ান আছে, মুনতাসির আছে, হ্যাঁ, এরকম অনেক কাউসার, অনেক ছেলেমেয়েদের নাম আছে, ঠিক আছে, প্রচুর পোলাপান আছে যারা বুয়েটে পড়তেছে। হ্যাঁ, তুমি তাদের কথা বলতে পারো যে হ্যাঁ, আমার অমুক স্কুলের বড় ভাই বা আমার বড় ভাই বা আমার চাস্তো ভাই খালতো ভাই বানায় কইলে এটা যে হ্যাঁ আমার চাস্তো ভাই খালতো ভাই পড়ে গেছে গ্রুপ 1 গ্রুপ 2 যেটা কইবা সমস্যা নেই, ঠিক আছে, ওনার থেকে আমি দেখছি। তো এরকম উত্তর দেয় আর কি। তো অনেকে বলে যে অনেকেই উত্তর দেয়, যেমন আমার একটা স্টুডেন্ট উত্তর দিছিল যে সে তোমার বুয়েটে পড়তে চায়। তো বুয়েটে পড়ার জন্য সে বলছে যে নটরডেম কলেজ হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম, যে নটরডেম কলেজ থেকে খুব সহজেই অনেকেই বুয়েটে চান্স পায়। তখন স্যারে জিজ্ঞাসা করছিল তুমি বুয়েটে কোন সাবজেক্ট পড়তে চাও, তো সে বলছিল যে আমি মেকানিক্যাল পড়তে চাই। তখন আবার স্যারে জিজ্ঞাসা করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি কোন বিষয়ে কাজ করতে চাও, মানে কোন জায়গাটাতে তুমি কাজ করতে চাও। তখন আবার সে একটা সুন্দর উত্তর দিয়েছিল, সে ব্রেক নিয়ে কি একটা কথা বলছিল, গাড়ির ব্রেক, সে জানতো ব্যাপারটার জন্য বলতে পারছে। তোমরা ডিসাইড করে যাবা, যেমন নটরডেম কলেজে তুমি কেন পড়তে চাও এটার উত্তরটা বাসায় 10 বার হলেও প্র্যাকটিস করে দেবা, যে আমি এই কারণে নটরডেম কলেজে পড়তে চাই। তো অনেক সময় হয় কি তুমি উত্তর দেওয়ার পরে তোমারে বলবে যে তুমি তো এই উত্তরটা কোচিং থেকে শিখে আসছো, তখন আবার তুমি বললো না যে হ্যাঁ আমার বড় ভাই শিখে দিস, সাফি ভাই শিখে দিস, দেখো এরকম বললো না আবার, দেখো তুমি বলবা যে না স্যার আমার এটা নিজের ইচ্ছা, ঠিক আছে। তো নটরডেম কলেজে কেন পড়তে চাও এটা তোমরা চিন্তা করবা যে কি কি বলা যায়, যেমন তোমার ইচ্ছা হতে পারে, তোমার আব্বা আম্মার ইচ্ছা হতে পারে, এটা জিজ্ঞাসা করবে যে তুমি নটরডেম কলেজে কেন পড়তে চাও, এটা কি তোমার ইচ্ছা নাকি তোমার আব্বা আম্মার ইচ্ছা, এটা জিজ্ঞাসা করবে। তুমি অবশ্যই বলবে যে আমারও ইচ্ছা, আমার আব্বা আম্মার ইচ্ছা, ঠিক আছে, এরকম ভাবে বলবো। তারপরে কারো শ্বাসকষ্টের প্রবলেম আছে কিনা এটা জিজ্ঞাসা করতে পারে। তো শ্বাসকষ্টের প্রবলেম যদি কারো থাকে সে বলতে পারে যে তারা অত সিভিয়ার না, আশা করি কারো সিভিয়ার কোনো শ্বাসকষ্টের প্রবলেম নাই, হ্যাঁ, এই জিনিসটা জিজ্ঞাসা করবে। তারপরে পলিটিক্স করো কিনা এটা জিজ্ঞাসা করবে, সিগারেট খাও কিনা করে জিজ্ঞাসা করবে। যারা সিগারেট খাচ্ছ বা খাও তাদেরকে আগেই বলি যে তোমাদের যে ফর্মটা দিবে, যে নটরডেম কলেজের অনলাইনে আবেদন করার জন্য পেপারে একটা বিজ্ঞপ্তি দিবে, ওইখানে ডাইরেক্ট লেখা থাকবে যে যারা ড্রেস পরবে না এবং সিগারেট খাবে তাদের অ্যাপ্লাই করার দরকার নেই। আর ওদের মধ্যে ওরা কেন জানি টিচাররা দেখলেই বুঝে যে কোন ছেলেটা সিগারেট খায় আর কোন ছেলেটা খায় না, এই জিনিসটা কিভাবে জানি তারা আইডেন্টিফাই করতে পারে। তো যারা মোটামুটি খাও তারা হচ্ছে যে ওইভাবে প্রিপারেশন নিয়ে যেও, মনে করো চুইংগাম টিংগাম চাবাইলা কতক্ষণ, বা দুই একদিন সিগারেট খেলে না, এরকম ভাবে একটু ইয়ে করো। আর সিগারেট খাওয়া ভালো কোনো জিনিস না, এটা অ্যাভয়েড করে ভালো, ঠিক আছে। আচ্ছা, আমার গ্রুপ ছিল, হ্যাঁ আমার গ্রুপ ছিল গ্রুপ 1। তো অনেকেই আমার নাম কয় বুঝলি, সবাই আবার আমার নাম কওয়া শুরু করে। আর আমার নাম কিন্তু অনেক রকম আছে, সাফি আছে, শাহরুল আছে, ফিরোজ আছে, তিনটা করে, ঠিক আছে। আবার সবাই দেখো আমার নাম কোয়া শুরু করে না যে হ্যাঁ সাফি ভাই পড়তো এরকম, তাহলে কিন্তু ধরা।
আর তোমাদেরকে বলবে যে হ্যাঁ তোমরা নাকি নরডাইম কোচিং এর জন্য নরডাইম টেস্টের জন্য কোচিং করছো, এরকম তোমরা বলবা না কোথায় কোচিং, এটা কি, এরকম কিছুই করিনি স্যার, আমরা তো জাস্ট আমাদের এলাকার এক বড় ভাই আছে, উনি জাস্ট আমাদেরকে বলছে যে নরডাইমে যাওয়া ভালো, এই এতটুকুই বলবা, ঠিক আছে, এর বেশি করবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার আর কি জিজ্ঞাসা করবে, তারপরে তোমার এইম নিয়ে জিজ্ঞাসা করতে পারে, তুমি তোমার যেটা এইম ওটাকে স্পেসিফিক করো। যেমন আমি তোমার বললাম তুমি কি করতেছো, তুমি বলে আমি বুয়েটে পড়তেছি, ঠিক আছে ভালো কথা, বুয়েটে অনেকগুলো সাবজেক্ট আছে, তোমাকে যে কোনো একটা সাবজেক্ট সম্পর্কে বলতে হবে। যেমন তুমি বলা যায় হ্যাঁ আমি সিভিল ইঞ্জিনিয়ার হতে চাই, এখন সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার পরে তুমি কি করতে চাও, আসলে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তোমার কেন হতে চাও, হ্যাঁ, কি করতে চাও, এই জিনিসটা তোমার যখন জিজ্ঞাসা করবে তখন তুমি কি উত্তর দিবা সেটা একটু মাথায় ঠিক রেখো। যেমন তুমি বললা যে স্যার আমাদের দেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, তো আমি চিন্তা করছি না এই যে অ্যাক্সিডেন্ট রেটটা কিভাবে কমানো যায়, এই জন্য আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আর এই ইঞ্জিনিয়ার রিলেটেড হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ট্রান্সপোর্টেশন, যেমন যেটা আমি যেটা নিয়ে কাজ করতেছি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা পার্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন, যে আমি এটা নিয়ে কাজ করবো। তুমি স্পেসিফিক হলে স্যারও তোমার একদম সুন্দর স্পেসিফিক অ্যান্সার দিয়ে মানে নাম্বার দিয়ে দিবে। তুমি বলা যে স্যার আমি বুয়েটে পড়তে চাই, বুয়েটে সিএসসি অথবা ট্রিপল একটা হইলে ভালো, তাহলে এই দেখো কনফিউজিং অ্যান্সার। তো কনফিউজিং অ্যান্সার হলে স্যারেও তোমার নাম্বার দেওয়ার সময় কনফিউজ হয়ে যাবে, আর এই ছেলে তো নিজেই শিওর না কোন সাবজেক্ট পড়বে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি হইতে চাও, বলবা যে মেডিকেলে পড়তে চাও, তাদেরকে অনেক সময় স্যাররা একটা কোশ্চেন করে যে মেডিকেলে পড়তে চাইলে যে তুমি তোমার নিজের এলাকায় পড়তে পারতা, তুমি এখানে কেন আসছো, মেডিকেলে নরডাম তো ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব ভালো। তখন তুমি বলবা যে স্যার আসলে আমার অমুক বড় ভাই যে উনি উনি মনে করো তৌসিফের নাম বললাম, তৌসিফ সলিমুল্লাহতে পড়ে, মাহিয়ান মুজাসির ডিএমসিতে পড়ে, এবং হাজার হাজার পোলাপেন আছে তারা নরডামে পড়ে মেডিকেলে টিকতেছে। তুমি বলবা যে নরডামে পড়ে মেডিকেলে ভালো করতেছে, গতবার একটা বানাই বললে গতবার প্রায় 82 জন টিকছে ডিএমসিতে, এরকম একটা বললে ফেললাম, ঠিক আছে, একটা আইডিয়া দিয়ে দিলে আর কি, যে হ্যাঁ আমি নরডামে পড়েও অনেকে ভালো করতেছে মেডিকেল লাইনে, সেজন্য আমি পড়তে চাই নরডামে, ঠিক আছে। মানে এডমিশন টেস্টের জন্য নরডাম কলেজ হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এই জিনিসটা যেন তুমি বুঝতে পারো। নরডামের যে শিক্ষা ব্যবস্থা, নরডামের যে ল্যাব ফেসিলিটিস, নরডামের ল্যাব কিন্তু অনেক বড়, ঠিক আছে। তোমরা বলবা যে আমরা স্কুলে থাকতে নরডাম বড় ভাইদের থেকে নরডাম কলেজের ল্যাব সম্পর্কে শুনছি, যেগুলি অনেক বড়, অনেক অনেক অপরচুনিটি আছে, অনেক অনেক রকম টেস্ট করা যায়, অনেক কিছু শেখা যায়, এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার করবা, ঠিক আছে। তারপর নরডামের শিক্ষকদের কোয়ালিটি অনেক ভালো, তারপর নরডামের টিচাররা অনেক হেল্পফুল, এরকম করে করে মনে করো যে এটা ইয়া তৈরি করবা আর কি, মোটামুটি যে একটা ইয়া দ্বারা করানো আর কি, যে তুমি কেন নরডাম কলেজে পড়তে চাও, এই জিনিসটা দ্বারা করো। অনেকগুলা সেক্টর আছে যে তুমি নরডাম কলেজে কেন পড়তে চাও, এগুলো অনেক রকম উত্তর হতে পারে, ঠিক আছে। আমার জিজ্ঞাসা করছিল যে আমি নরডাম কলেজে কেন পড়তে চাই, তো আমি এটা উত্তর বলার আগে আমার করছি কি একটা কাগজ দিচ্ছে, কাগজের মধ্যে 5টা অপশন ছিল, তো আমি একটা অপশন দাগাতে নিছি, এমন সময় ম্যাডামটা আস্তে করে ইশারা দিচ্ছে যে এটা দিও না, পাশেরটা দাও। তো ম্যাডাম কেন, হয়তো ম্যাডাম আমাকে ভালো লাগছে বুঝতে হবে তোমাকে, এই জন্য আমার পাশের উত্তরটা দিতে হচ্ছে, তো আমি পাশের উত্তরটা দিচ্ছি, দেওয়ার পর আমি দেখলাম যে উপরে উনি 5/5 লিখলো, কথাটা বুঝছো কিন্তু। তো এইখানেই পার্থক্যটা, যেমন আমার আগে যে ভাইবা দিছি তারা কিন্তু দিছিল 4/5, তো নিশ্চয়ই তার কোনো উত্তরে ওই যে বললাম কনফিউজিং উত্তর ছিল, স্পেসিফিক উত্তর না, এরকম নার্ভাস হওয়া যাবে না। মেন কথা হচ্ছে তুমি যদি কোনো কিছু নাও পারো, তুমি নার্ভাস হবে না, তুমি বলো সরি স্যার এই মুহূর্তে মনে আছে, হঠাৎ করে তোমার বললো যে তোমার মনে করো যে পড়াশোনা রিলেটেড কিছু কোশ্চেন করলো, তুমি উত্তর দিতে পারলা না, তুমি আপসেট হওয়ার কিছু নেই, তুমি বলবা যে সরি স্যার এই মুহূর্তে আমার ঠিক মনে আসছে স্যার, ঠিক আছে, এবার সুন্দর করে উত্তর দিবা। তুমি যদি ইস স্যার একটু মনে করতে স্যার এরকম যদি করো, তাহলে তুমি শেষ। তোমার বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর আই টু আই কন্ট্যাক্ট, স্যারের সাথে চোখে চোখ, ঠিক আছে। আবার স্যারের চোখের দিকে আগ করে চাই দেখতো না, ম্যাডাম দেখতে আবার আগ করে চাইতো না। আমার যে ম্যাডামের আন্ডারে বায়োলজি আমার অত্যন্ত সুন্দরী ছিল, ঠিক আছে। তো যাই হোক সুন্দর হচ্ছে দিকে আমি চাইছিলাম নাকি, আমি সুন্দর করে মাথা নিচে করে উত্তর দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের আরেকটা জিনিস জিজ্ঞাসা করবে যে তোমার ভালো গুণ কি, ঠিক আছে, একটা ভালো গুণ আর একটা খারাপ গুণ জিজ্ঞাসা করবেই, ঠিক আছে। তো তোমার একটা ভালো গুণ আর একটা খারাপ গুণ জিজ্ঞাসা করবে, এখন ভালো গুণ কি হতে পারে, জিজ্ঞাসা করলো ভালো গুণ কি আর খারাপ গুণ কি। ভালো গুণ আমার জিজ্ঞাসা করছিল, ভালো গুণ আমি বলছি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর খারাপ গুণ হচ্ছে যে আমি আমার নখ কাটি, ঠিক আছে, এটা হচ্ছে আমার খারাপ গুণ। তো ভালো গুণ খারাপ গুণ তুমিও তোমার পা হাত ধরে গেছে, ওরা ধরতে চায় না না চাই না, মানে তোমার হাত ধরলাম। আচ্ছা আরেকটু আছে, এটা শেষ তাহলে হলো। ভালো গুণ আর খারাপ গুণ তোমরা বলবা যে হ্যাঁ আমার ভালো গুণ এরকম, খারাপ গুণ এরকম, ঠিক আছে। যেমন তুমি বলতে পারো ভালো গুণ হচ্ছে আমি খুব সকালে ঘুম থেকে উঠি, খারাপ গুণ হচ্ছে আমি খুব দেরি করে ঘুম থেকে উঠি। তো দেরি করে যারা ঘুম থেকে উঠে বলবা তাদের একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে অনেক সময় বলবে তোমাদেরকে যে নরডাম কলেজে
তো সকালবেলা ক্লাস সকাল সকাল উঠতে হবে, তো সেক্ষেত্রে তুমি কিভাবে ক্লাসটা করবা? তো তুমি বলবো যে স্যার আমি আসলে অভ্যাস অভ্যাস করে নিব বা পারবো, এরকম আর কি। যেরকম ভাবে তুমি তোমার প্রেজেন্ট করবা সেরকম ভাবে তুমি তোমার মার্কিং পাবা। ঠিক আছে, সবকিছুতেই তোমাদের যেটা করতে হবে খুব সুন্দর করে মানে একটু একুরেট অ্যান্সার দেওয়া লাগবে। ঠিক আছে, তারপরে তোমাদের আরো আরো কিছু কোশ্চেন করে, যেমন তোমার মনে করে যে যেমন তোমাদের যারা কুমিল্লা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ খুব, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজটা হয়তো বা তোমরা অনেকে পাত্তা দাও না, বাট কুমিল্লার বাইরে ভিক্টোরিয়া কলেজের খুব ডিমান্ড। ঠিক আছে, মানে তারা খুবই জানে যে ভিক্টোরিয়া কলেজ মানে অন্য কিছু একটা, বুঝছো, মানে বেস্ট কলেজ। তখন জিজ্ঞাসা করবে যে ভিক্টোরিয়া কলেজ ছাইড়া তুমি কেন নটরডেম কলেজে আসতে যাচ্ছ? তখন তুমি বলবা যে স্যার ভিক্টোরিয়া কলেজের মধ্যে একটা পার্থক্য করে ফেলতে পারো। যেমন মেইন পার্থক্যটা দেখো যে ভিক্টোরিয়া কলেজ থেকে কতজন এডমিশন চান্স পাচ্ছে আর নটরডেম কলেজ থেকে কতজন চান্স পাচ্ছে, এটা একটা বড় পার্থক্য। তারপর একটা পার্থক্য হচ্ছে যে তোমার ভিক্টোরিয়া কলেজে কিন্তু পলিটিক্স আছে, নটরডেম কলেজে কোনো রকম পলিটিক্স নাই। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু পার্থক্য। তারপরে তোমার নটরডেম কলেজে একদম রেগুলার ক্লাস, তারপরে নটরডেম কলেজের কুইজের কথা বলবা যে সপ্তাহে 2টা করে কুইজ হয়, এই জন্য তোমাকে রেগুলার পড়াশোনা করতে হয়, অন্য কোথাও এই জিনিসটা নাই, এই জিনিসগুলো আনবা। ঠিক আছে, তো এই এই সম্পর্কে মোটামুটি তোমাদের আশা করি আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। আর আর হচ্ছে যে তোমার মনে করো যে আর কি হইতে পারে, সাপোজ তোমার আর জিজ্ঞাসা করতে পারে যে তোমার একটা একটা গান, অনেকে ভালো গুণ বললে বলে যে গান গাইতে পারে, তখন তোমার এগুলো গান গাইতে, তখন কিন্তু তোমার একটা সুন্দর একটা গান গেয়ে ফেলতে পারো। তুমি যদি বলো যে না স্যার আমি এখন গান গাইতে পারবো না, সরি, এসব এসব ফালতু কথা বলা যাবে না। ঠিক আছে, খারাপ গুণ কি বলবা? খারাপ গুণ তুমি বলতে পারো যে তোমার দেরি করে ঘুম থেকে ওটা বলতে পারো, সমস্যা নাই। তারপরে তুমি বলতে পারো যে স্যার আমি খুব নার্ভাস হয়ে যাই মাঝে মাঝে পরীক্ষার হলে, হ্যাঁ। তারপরে মনে করি যে গেমস খেলি মোবাইলে। ঠিক আছে, তারপরে তোমার জিজ্ঞাসা করবে তোমাদের ফেসবুক আইডি আছে কিনা, এই সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি বলতে পারো যে স্যার আমার আছে, আমি এসএসসির পরে একটা ফেসবুক আইডি ওপেন করছি। তারপরে তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে যে কলেজে মাল্টিমিডিয়া ফোন নেওয়া নিষেধ। মাল্টিমিডিয়া মানে হচ্ছে যে এরকম মোবাইলগুলো যেগুলোতে অ্যান্ড্রয়েড না, জাস্ট এমনি ফোন। মাল্টিমিডিয়া ফোন বলতে তোমার ওই আছে না যে এই ফোনগুলো বাদে বাকি সব ফোন মাল্টিমিডিয়া, এই ফোনটা হচ্ছে নর্মাল ফোন, এরকম ফোন এলাও নটরডেম কলেজে। ঠিক আছে, এই যে স্যামসাং, ঠিক আছে, কানেক্টিং পিপল, এই ফোনটা কানে, এই ফোনটা হচ্ছে তোমার মানে পারফেক্ট, এরকম ফোন তোমাদেরকে নিতে দিবে। বাট এরকম ফোন মানে যদি তোমরা ছবি তোলা যায় বা গান শোনা যায় এরকম ফোন নাও, সেক্ষেত্রে কিন্তু ফোনগুলো তোমাদের থেকে সিজ করে নেবে, মানে নিয়ে যাবে। তো তোমার এই জিনিসটা জিজ্ঞাসা করবে যে তুমি কি কলেজে ফোন আনবা কিনা, তখন তুমি অবশ্যই বলবে যে না স্যার আমি কলেজে ফোন আনবো না, আমি ঢাকাতেই ফোন আনবো না, এরকম বলে দিবা স্যার আমি নর্মাল ফোন ইউজ করি। ঠিক আছে, আর পরীক্ষার হলে কিন্তু কেউ ফোন টোন নিয়ে যাবে না, আমাদের। আচ্ছা, কেউ কোশ্চেন করছে আমি তো নোয়াখালী জেলা স্কুলের, তাহলে তো আমার এই প্রবলেম হবে না। যে কোনো জেলা স্কুলেরই হোক, সব কলেজ যে কোনো কলেজেরই হোক, নোয়াখালী জেলা স্কুলের একজন আছে, হ্যাঁ নোয়াখালী জেলা স্কুলে, হ্যাঁ তার এই প্রবলেমটা হবে না। এমনি তোমার জিজ্ঞাসা করতে পারে যে লোকালি তোমার কোনো ভালো কলেজ আছে কিনা, একটু জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করলে তুমি বলবা হ্যাঁ ভালো কলেজ আছে বাট নট বেস্ট। ঠিক আছে, এরকম ভাবে উত্তর দিবে, এটাই ভালো। ঠিক আছে, আচ্ছা আর কি, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। ও আরেকটা কথা, ঢুকার সময় যখন তোমরা রুম দিয়ে ঢুকবা, রুম দিয়ে ঢুকার পরে যতক্ষণ পর্যন্ত বসতে না বলবে দাঁড়াই থাকবা। ঠিক আছে, এটা খুবই এটা, ঢুকার পরে সাথে সাথে সালাম দিবা, এবং যতক্ষণ পর্যন্ত না বলবে যে বসো ততক্ষণ পর্যন্ত বসবা না। ঠিক আছে, দাঁড়ায় থাকবা দরকার লাগে। আর অনেক সময় হয় কি, ভাইবার সময় করে কি এরকম সামনে দিয়ে একটা টেবিল রাখে, ধরো এটা হচ্ছে যে মনে করো বেঞ্চ, বেঞ্চের পর একটা লো বেঞ্চ থাকে, হ্যাঁ লো বেঞ্চটা থাকে আর টিচাররা বেঞ্চের মধ্যে বসে থাকে। তো তুমি লো বেঞ্চটা কিন্তু কখনো এরকম উপরে ক্রস করবা না, তুমি করবে কি সোজা গিয়ে ক্রস করবা। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে আমার লো বেঞ্চ, অনেকে করে কি এরকম উপর দিয়ে গিয়ে করে বসো, এটা ভুলেও করবা না। তোমরা করবে কি এরকম সাইড দিয়ে ঘুরে আসবা, ঘুরে এসে এরপরে দাঁড়াবা, যখন বলবে বসতে তখন তুমি গিয়ে বসো, বসার পরে অবশ্যই বলবো থ্যাংক ইউ। ঠিক আছে, আবার দেখো যখন তুমি ভিতরে ঢুকতে নিবা তখন ভুলেও ইংলিশ করবে না। যেমন অনেকে বলে যে মে আই কাম ইন, তখন তোমার সব ইংলিশে কোশ্চেন করবে, একদম এ টু জেড তোমার ইংলিশে কোশ্চেন করবে। তুমি সুন্দর বাংলা ভাষায় বলবা যে আমি কি আসতে পারি, সুন্দর করে বলবে, হাসি দিয়ে আমি কি আসতে পারি। তুমি যদি নার্ভাস থাও তাহলে বুঝবো যে এত মক্কল মুরগি। ঠিক আছে, তো এরকম করে না একটু। ঠিক আছে, তো তোমাদের মোট কথা হচ্ছে যে পারফেক্ট প্রেজেন্টেশন, তারপর হচ্ছে ইয়ে বললাম যে সবকিছু আগে শুনবা মাথায়, তারপরে রিয়েকশন রেসপন্ড করবা, নট রিয়েকশন। ঠিক আছে, রিয়েকশন আর রেসপন্ডের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, আর হচ্ছে যে তোমার আর কি, আর কি সাথে করে তোমরা অবশ্যই তোমাদের সাথে করে কি কি নিবা, মাস্ট অবশ্যই যেটা করবা সাথে করে তোমাদের কিন্তু ট্রান্সক্রিপ্ট নিতেই হবে। ট্রান্সক্রিপ্ট যদি না নাও তোমার ভাইবা বোর্ড থেকে তোমার বাইরে করে দিবে। বারবার বলি ট্রান্সক্রিপ্টে তোমার নিয়ে যেতে হবে,
নেট থেকে যে ট্রান্সক্রিপ্ট আনে ওটার কালার প্রিন্ট দিয়ে বের করবা, কালার প্রিন্ট দিয়ে বের করে ট্রান্সক্রিপ্টটা নিবা। ট্রান্সক্রিপ্ট না নিলে করে কি একদম ডাইরেক্ট বের করে দেয়। তারপরে তোমরা কিন্তু যাদের অলিম্পিয়াড রিলেটেড কোনো সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটগুলো নিয়ে যাও, ঠিক আছে, যে আমার অলিম্পিয়াডের সার্টিফিকেট আছে, এই জিনিসগুলা খুব ভালো একটা ভূমিকা পালন করে। তোমার এক্সট্রা কোনো ভুল আছে কিনা এটা বলতে গেলে তুমি বলবা যে আমি অমুক যেমন বলবা যে হ্যাঁ আমি সায়েন্স কার্নিভালে পুরস্কার পাইছি বা মনে করো যে ফিজিক্স অলিম্পিয়াডে পাইছি, এগুলো কিন্তু তোমাদের একটা মানে প্লাস পয়েন্ট মনে রাখো, ঠিক আছে, এটা খুব বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা কি ভাইয়া আর উপরে রাখবো না টেবিল, হাতগুলা সবসময় এরকম নিচে টেবিলের উপরে রাখাটা খুবই একটা বাজে একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, হাতগুলো এমনি নিচে রাখবো, হাতগুলো সামনে রেখে আর কথা বলবো, এই যে নর্মালি বসবো, ঠিক আছে। আবার অনেকে গিয়ে এমনি বই, অনেকের মুদ্রা দোষ আছে, এরকম করে এরকম করে এরকম করে, এটি ভুলেও করা যাবে না, কোনো মুদ্রা দোষ সেখানে তুমি দেখাতে পারবে না, ঠিক আছে। অনেকে আবার এরকম করে পা নাড়া, এইসব ভুলেও করো না, ঠিক আছে। এইসব করলে তোমার কিন্তু খারাপ একটা ইমপ্রেশন তৈরি হবে। মানে তোমার কথা হচ্ছে যে তোমার মানে সবকিছু মানে তোমার গেট আপ থেকে শুরু করে তোমার উত্তর সব স্পেসিফিক হতে হবে এবং পারফেক্ট হতে হবে, ঠিক আছে, একদম প্রিসাইজ, মানে একদম মেইন জিনিসটা তুমি যেন লেখো, ঠিক আছে। তো যাই হোক, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো। ট্রান্সক্রিপ্ট কি? একজনের জিনিস হচ্ছে ট্রান্সক্রিপ্ট হচ্ছে তুমি যে এসএসসি পরীক্ষা দিছো কোন সাবজেক্টে কোন গ্রেড পাইছো এই জিনিসটা অনলাইনে তুমি পাবা। এটা স্কুল থেকে তোমাকে প্রোভাইড করবে, বাট স্কুল থেকে প্রোভাইড করবে আরো পরে, এটা কি কিছুদিন পরে আনতে হবে, ঠিক আছে। তুমি অনলাইনে একটা পাবা, ওই অনলাইনেটা দিয়ে এখন কাজ চালাতে হবে, ঠিক আছে। এটা তুমি কুমিল্লা শিক্ষা বোর্ডের আন্ডারে এটা নামাই নিতে পারবা, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তোমার রোল নাম্বার দিলে সাথে সাথে ট্রান্সক্রিপ্ট চলে আসবে, তো অনলাইন কপিটা তুমি নামাই নিতে পারবা, যত খুশি তত নামাইতে পারবা। আর মেইন ট্রান্সক্রিপ্ট দিবে তোমার স্কুল থেকে, এটা টাইম লাগবে কিছুদিন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করি। আমরা ইনশাআল্লাহ আবার পরবর্তীতে কালকে বা পরশুদিন আমরা আবার আমাদের মেইন ক্লাসে চলে যাব। আজকে আমরা যেহেতু আমি আজকে ক্লাস করাই দেবো তোমাদের, বাট আজকে যেহেতু আমি একটু বুঝতে পারতেছি আমি বাসায় নাই, তো অন্য জায়গায় আছি, সেজন্য একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প গুজব করি। প্রচুর পড়ালেখা হয়েছে, আশা করি অনেক বেশি পড়ালেখা হয়ে গেছে। তো ভাইবা নিয়ে তোমাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা এই লাইভের কমেন্টে পোস্ট করবা, মানে পোস্টে কমেন্ট করবা, আমি সাথে সাথে উত্তর দিয়ে দিব, ঠিক আছে, 5টার পরে, কারণ আমার আরেকটা ক্লাস আছে, আমি আরেকটা ক্লাস নিতে হবে। আচ্ছা, পড়ালেখা কিছু জিজ্ঞাসা করে, আমার পড়ালেখা রিলেটেড কিছু জিজ্ঞাসা করে নাই, ঠিক আছে, আমার সবকিছু ইংলিশে জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ ইউর নেম, আমি সব ইংলিশে উত্তর দিচ্ছি, বুঝছো, একদম ট্রুলি স্পিকিং ইংলিশ স্পিকিং করছি। কিন্তু তোমার মনে করো যে আমার সাথে অনেকেই আছে যারা মনে করো বাংলায় কোশ্চেন করছে, আবার জিজ্ঞাসা করছে ওদেরকে যেমন দা মর্গানের সূত্র বলো, তারপরে তোমার অনেক কিছু জিজ্ঞাসা করছে, ঠিক আছে, বইয়ে অনেক কিছু জিজ্ঞাসা করছে। তো এটা এক এক জনের এক এক রকম, তবে রিসেন্টলি আমি শুনিনি কারো বইয়ের রিলেটেড কিছু কোশ্চেন করতে, বুঝছো। আর যদি কোনো কারণে তোমাদের ভর্তি পরীক্ষাতে মনে করো ইয়াটা না থাকে, এই রিটেনটা বা মনে করো এবার তারা সিদ্ধান্ত নিল যে না এবার তারা কোনো ভর্তি পরীক্ষা নিবে না, শুধু ভাইবা দিয়ে নিবে, তো সেক্ষেত্রে তোমার পড়াশোনা রিলেটেড দুনিয়ার কোশ্চেন করবে। তো দেখো আমি তোমাদের পড়ানোর সময় বলে দিই যে কোনটা ভাইবার জন্য লাগবে, ভাইবার জন্য এটা ইম্পর্টেন্ট, রিটেনের জন্য এটা ইম্পর্টেন্ট, অবজেক্টিভের জন্য এটা ইম্পর্টেন্ট, দেখো আগেই বলে দিই, ঠিক আছে। যাক, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে জানাবা, ঠিক আছে। এই আর কি, আমি চেষ্টা করতেছি তোমাদেরকে একটু অ্যাক্টিভ রাখার জন্য। অনেক আসলে কি জানি বলে খুবই কঠিন একটা কাজ, আরডুয়াস জব, হ্যাঁ, তামিম ভালো বুঝবো, আরডুয়াস জব, হ্যাঁ, খুব কঠিন কাজ, আরডুয়াস মানে হচ্ছে কঠিন। তো যাই হোক, আমি এটা চেষ্টা করতেছি তোমাদের কিছু শেখানোর জন্য। এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে, লাইফের যে কোনো জায়গায় ভাইবা দিতে যাও কাজে তো লাগবে, ঠিক আছে। তাহলে শেষ করে, ঠিক আছে, থ্যাংক ইউ।